নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? এই বিখ্যাত উক্তিটি কার? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। এই বিখ্যাত উক্তিটি হচ্ছে গোপালকৃষ্ণ গোখলের। নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ। কে বলেছেন এই কথা? কথাটি বলেছেন কিন্তু ইকবাল। ভারত ভারতীয়দের জন্য, কার উক্তি? দয়ানন্দ সরস্বতীর উক্তি। আরাম হারাম হ্যায়, কে বলেছেন? জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষান, কে বলেছেন? লাল বাহাদুর শাস্ত্রী। তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো। এই বিখ্যাত উক্তিটি কার? লালা লাজপত রায়ের। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, কে বলেছেন এই কথাটি? অশ্বিনী কুমার দত্ত। মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, কে বলেছেন এই কথা? অ্যানি বেসান্ত। মেরা ভারত মহান হ্যায়, কার উক্তি? রাজীব গান্ধীর উক্তি। গরিবি হটাও, কে বলেছেন কথাটি? ইন্দিরা গান্ধী। সাম্রাজ্যবাদ কা নাশ হো, কে বলেছেন? ভগৎ সিং। মারো ফিরিঙ্গি কো, মারো ফিরিঙ্গি কো, কে বলেছেন এই কথাটা? মঙ্গল পাণ্ডে। যামিনী রায় হলেন একজন বিখ্যাত, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চিত্রকর। যামিনী রায় হলেন একজন বিখ্যাত চিত্রকর। এবার দেখো কিছু উল্লেখযোগ্য চিত্রকর এবং তাদের আঁকা বিখ্যাত চিত্রগুলি কি কি। যেমন প্রথমে কি রয়েছে? লিওনার্দো দা ভিঞ্চি, তার বিখ্যাত চিত্রগুলি কি কি? ম্যাডোনা অব দ্য কার্নেশন, মোনালিসা, দ্য লাস্ট সাপার। মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রগুলি কি কি? দ্য সিস্টাইন চ্যাপেল সিলিং, দ্য লাস্ট জাজমেন্ট। কার আঁকা এই চিত্রগুলি? মাইকেল অ্যাঞ্জেলোর। পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রগুলি কি কি? 3 মিউজিশিয়ানস, দ্য ওল্ড গিটারিস্ট, দ্য উইপিং ওম্যান। এগুলো হচ্ছে পাবলো পিকাসোর বিখ্যাত চিত্র। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্রগুলি কি কি? শেষ নিঃশ্বাস, আবু হোসেন, কচ ও কি দেবযানী। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্রগুলি কি কি? ভারত মাতা, শকুন্তলা, কাটুম কুটুম। এগুলো হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্র। নন্দলাল বসুর বিখ্যাত চিত্রগুলি কি কি? আশ্রম, রামায়ণ, ধরিত্রী, সিদ্ধিদাতা, গণেশ এবং কি পার্থসারথী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলা হয়? ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিউল বা খচ্চর। মিউল বা খচ্চর হচ্ছে ঘোড়া ও গাধার সংকর প্রাণী। এই সংকর প্রাণী বা সংকরায়ন ব্যাপারটা কি? জীববিজ্ঞানের ভাষায় দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির সংকর বা হাইব্রিড বা ক্রসব্রিড বলে। সংকর করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সংকরায়ন। যেমন টাইগন কার সংকর? বাঘ ও সিংহীর সংকর হচ্ছে কি? টাইগন। লাইগার সিংহ ও বাঘিনীর সংকর কি হচ্ছে?
লাইগার। ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নরকে, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নরকে, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাটেল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কি নাম? সরোজিনী নাইডু। প্রথম মহিলা রাজ্যপাল কি ছিল? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি নাম? সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির কি নাম? আন্না চণ্ডী। আন্না চণ্ডী হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি? লীলা শেঠ হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। রাজ্যসভার প্রথম মহিলা সদস্যকে? নার্গিস দত্ত। লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি? মীরা কুমার। তাহলে মীরা কুমার কিন্তু লোকসভার প্রথম মহিলা স্পিকার। অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর? অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে এ এবং বি উভয়ই, অর্থাৎ কার্শিয়াং হয় অর্কিডের শহর। তারপর দেখো আসানসোলকে কি বলা হয়? কালো হীরের স্থান ও কি শিল্পনগরী। কলকাতাকে কি কি বলা হয়? দেখো, পূর্ব ভারতের প্রবেশদ্বার, ভারতের সাংস্কৃতিক রাজধানী, আনন্দের শহর, প্রাসাদ নগরী, পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, মিছিল নগরী, ফুটবলের মক্কা ও আলীনগর। এই সবগুলোই কিন্তু কলকাতাকে বলা হয়ে থাকে। রাজার শহর কাকে বলা হয়? কোচবিহারকে কি বলা হয়? রাজার শহর। ইলেকট্রিক সিটি কাকে বলা হয়? কোলাঘাটকে কি বলা হয়? ইলেকট্রিক সিটি। নেক্সট দেখো চন্দননগরকে কি বলা হয়ে থাকে? সিটি অফ লাইট। এবং কি ফরাসডাঙ্গা কি বলা হয়ে থাকে? চন্দননগরকে। জলপাইগুড়িকে কি বলা হয়ে থাকে? ডুয়ার্সের শহর। কাকে ডুয়ার্সের শহর বলা হয়? জলপাইগুড়িকে। অরণ্য সুন্দরী কাকে বলা হয়? ঝাড়গ্রামকে কি বলা হয়? অরণ্য সুন্দরী। তারকেশ্বরকে কি বলা হয়? বাবার ধাম। আর পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিং শহরকে কিন্তু পাহাড়ের রানী বলা হয়ে থাকে। আর মনে রাখবে মিনি ইন্ডিয়া বলা হয় কিন্তু নিউ দিল্লিকে। তাহলে কাকে মিনি ইন্ডিয়া বলা হয়? নিউ দিল্লিকে। কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুইডেন। সুইডেনে কিন্তু প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক 1976 সালে সুইডেনে শুরু হয়। কোথায় শুরু হয়? সুইডেনে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন কে? রাজ্যসভার সভাপতি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতিকে কিন্তু রাজ্যসভার সভাপতি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অশোক কুমার গঙ্গোপাধ্যায়। কী হবে অ্যান্সারটি? অশোক কুমার গঙ্গোপাধ্যায়। অশোক কুমার গঙ্গোপাধ্যায় জন্ম 13ই অক্টোবর 1911, মৃত্যু 10ই ডিসেম্বর 2001। বিহার প্রদেশের ভাগলপুর এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন। জন্মকালীন তিনি কুমুদলাল গঙ্গোপাধ্যায় নামে পরিচিত ছিলেন ও নিজ বাড়িতে মজা করে তাকে দাদামণি নামের কি করা হতো? ডাকা হতো। কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে কি করে? রক্ষা করে। তারপর দেখো লোহিত রক্তকণিকার কাজ কি? ফুসফুস থেকে অক্সিজেন বহন করা এবং তা আমাদের সারা শরীরে কি করা? পৌঁছে দেওয়া। অনুচক্রিকার কি কাজ? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং কি করে? রক্তপাত বন্ধ করা। কার কাজ? অনুচক্রিকার কাজ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুপ্ত যুগের। গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের 375 থেকে 415 খ্রিস্টাব্দ রাজদরবারে ভারতীয় গণিত ও ভারতীয় জ্যোতির্বিদ্যার ধ্রুপদী যুগের মহান গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আর্যভট্ট ছিলেন প্রথম। তার রচনার মধ্যে রয়েছে আর্যভট্টীয় এবং কি আর্য সিদ্ধান্ত। বরাহমিহির ছিলেন একজন ভারতীয় জ্যোতির্বিদ, গণিতবিদ এবং কি দার্শনিক। বরাহমিহির ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার 9টি রত্ন বা নবরত্নের মধ্যে একজন। তার রচনার মধ্যে রয়েছে পঞ্চসিদ্ধান্তিকা এবং কি বৃহৎ সংহিতা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, টাইগার মসকিউটো কাকে বলা হয়? কাকে টাইগার মসকিউটো বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এডিস
এডিস মশাকে কিন্তু টাইগার মসকিটো বলা হয়ে থাকে। কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু ভারতের প্রথম নাগরিক বলা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদের রাষ্ট্রপতি হিসেবে সর্বাধিক মেয়াদ ছিল এবং তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম কি রাষ্ট্রপতি? তাহলে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জাকির হোসেন। প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা কি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উইলিয়াম কোলভিল। উইলিয়াম কোলভিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। ডুয়ার্স শব্দের অর্থ হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ডুয়ার্স শব্দের অর্থ কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দরজা। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের কি প্রবেশদ্বার। পারমাণবিক চুল্লিতে যে জল ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? বা পারমাণবিক চুল্লিতে যে জল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারী জল। পারমাণবিক চুল্লিতে কিন্তু ভারী জল ব্যবহার হয়ে থাকে। ডিউটেরিয়াম অক্সাইড বা D2O, যা ভারী জল নামেও পরিচিত বা ভারী জলের সংকেত, এটি এক ধরনের জল যা সাধারণ হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম নিয়ে গঠিত হয়। এটি পারমাণবিক চুল্লিতে একটি নিয়ামক হিসেবে ব্যবহৃত হয়। এর ভর সাধারণ জলের চেয়ে বেশি এবং বেশিরভাগই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং গবেষণায় আইসোটোপিক ট্রেসার হিসেবে কি হয় ব্যবহৃত হয়। জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন? জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সতীশচন্দ্র মুখার্জি। সতীশচন্দ্র মুখার্জি কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1906 সালের 15 আগস্ট জাতীয় শিক্ষা কাউন্সিল গঠিত হয়। এনসিই ছিল অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। বাংলায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে কলকাতায় একটি জাতীয় কলেজ শুরু হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? রাসবিহারী ঘোষ। সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিন হলো, হিমোগ্লোবিন হলো কি প্রোটিন, শর্করা, ফ্যাট নাকি ভিটামিন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রোটিন। হিমোগ্লোবিন হলো প্রোটিন। হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যাতে আয়রন থাকে, যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনে সহায়তা করে। প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হিমোগ্লোবিন থাকে। নেক্সট, ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে কিন্তু সঞ্চিত থাকে। বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলে? ডিস্টিলেশন বা কি পাতন। তাহলে বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলা হয়? পাতন বা ডিস্টিলেশন। কে সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন রুজভেল্ট কিন্তু সর্বপ্রথম জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন। ইউনাইটেড নেশনস নামটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বারা তৈরি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের 1 জানুয়ারি সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে প্রথম ব্যবহার করা হয়েছিল। যখন 26টি দেশের প্রতিনিধিরা তাদের সরকার নিয়ে অক্ষশক্তির বিরুদ্ধে একসাথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল, এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি লি। খুব ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভি লি। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্যাটল্যান্ড কোথায় দেখা যায়? কোথায় প্যাটল্যান্ড দেখা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিতে কিন্তু প্যাটল্যান্ড দেখা যায়।
ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে মেসাকে স্থানীয়ভাবে প্যাটস বা কি বলা হয়, প্যাটল্যান্ড বলা হয়। কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে? কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে। জলের বিশুদ্ধতম রূপ হলো, জলের বিশুদ্ধতম রূপটি হলো কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বৃষ্টির জল। বৃষ্টির জল হচ্ছে জলের বিশুদ্ধতম রূপ। বৃষ্টির জল হলো জলের সবচেয়ে বিশুদ্ধতম রূপ, কারণ সূর্য দ্বারা জলের বাষ্পীকরণের সময় সমস্ত অশুদ্ধি এবং লবণগুলি সমুদ্রের মধ্যে পড়ে থাকে। তবে তা সত্ত্বেও বৃষ্টির জল গ্রহণের জন্য উপযুক্ত নয়, এটি বাতাসে উপস্থিত অমেধ্যের সাথে দূষিত হয়ে যায়। শাল এক ধরনের সরলবর্গীয় উদ্ভিদ, পর্ণমোচী বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ নাকি জেরোফাইট উদ্ভিদ? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পর্ণমোচী বৃক্ষ। শাল এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, কুসুম, আম, কাঁঠাল প্রভৃতি হচ্ছে পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। সরলবর্গীয় বৃক্ষের উদ্ভিদ কী কী? যেমন দেখো, চির, পাইন, দেবদারু, ঝা এগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। চিরহরিৎ উদ্ভিদ কোনগুলো? আবলুস, মেহগনি, রোজউড, রাবার এবং কি সিনকোনা এগুলো হচ্ছে চিরহরিৎ উদ্ভিদ। জেরোফাইট উদ্ভিদ কোনগুলি? যেগুলি মরুভূমিতে পাওয়া যায়, কি অ্যালোভেরা, আনারস আর কি ক্যাকটাস, এগুলো হচ্ছে কি জেরোফাইট উদ্ভিদ। নেক্সট, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অরুণ জেটলি। অরুণ জেটলির সময়কালে কিন্তু জিএসটি চালু করা হয়। অরুণ জেটলি 2015 সালের ফেব্রুয়ারিতে লোকসভায় জিএসটি বিল জারি করেছিলেন। জিএসটি ভারতের 1 জুলাই 2017 থেকে প্রয়োগ করা হয়। 20,000 হার্জের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? 20,000 হার্জের বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আল্ট্রাসনিক। কি বলা হবে? আল্ট্রাসনিক। শ্রবণযোগ্য শব্দ তরঙ্গ কি? এই তরঙ্গের কম্পাঙ্কের পরিসীমা কত থেকে? 20 হার্জ থেকে 20,000 হার্জ। মানুষ সহজেই এই ধরনের তরঙ্গ শনাক্ত করতে পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে? কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সরকার কিন্তু তানসেন সম্মান চালু করেছে। বুলজাই শব্দটি যে খেলার সাথে যুক্ত, বুলজাই শব্দটি যে খেলার সাথে যুক্ত, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাইফেল শুটিং। তাহলে বুলজাই রাইফেল শুটিং খেলার সাথে যুক্ত। বুলজাই শুটিং হলো শুটিং স্পোর্টস ডিসিপ্লিনগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত একটি শব্দ, যেখানে উদ্দেশ্য হলো যতটা সম্ভব কেন্দ্রের কাছাকাছি লক্ষ্যের কাছাকাছি আঘাত করে পয়েন্ট স্কোর করা। বুলেট পাথ, ক্যালিবার হলো শুটিংয়ে ব্যবহৃত অন্যান্য কি পদ বা অন্যান্য শব্দ। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখক হলেন? বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেখক হলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেন অস্টিন। তাহলে প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার লেখা? জেন অস্টিনের লেখা। গোরা, ঘরে বাইরে, চোখের বালি এই উপন্যাসগুলি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী, চাঁদের পাহাড় কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। হাজার চুরাশির মা উপন্যাসটি কার লেখা? মহেশ্বেতা দেবীর। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আনন্দমঠ, কপালকুণ্ডলা এই উপন্যাসগুলি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে কি পদ্মা নদীর মাঝি। যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক হলেন? কাকে যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পতঞ্জলি। পতঞ্জলিকে কিন্তু যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ তোমরা পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে
বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।